अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू रहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद 2007 সালে 4 অক্টোবর মোতাবেক 21 রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিনশেড কক্ষে বসে যেদিন বাউন্ড বুক খাতার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে 1210 পৃষ্ঠার সিরাত রাসূল শেষ করি সেদিন প্রাণ ভরে আল্লাহর নিকট দোয়া করেছিলাম আল্লাহ যেন আমার এই খিদমত কবুল করেন এবং এই সুযোগ যে তিনি আমাকে দিয়েছেন এই শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বহুদিন পরে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সিরাত রাসূল যে ক্লাস চলছে এই ক্লাসে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এতদিন আল্লাহ পাক আমার হায়াত লম্বা রেখেছেন, এটাও আমার জন্য বড় শুকরিয়ার বিষয়। আমাকে বলা হয়েছে মক্কা জীবনে শিক্ষণীয় বিষয়গুলো কী ছিল, মক্কা জীবনের উপর তার সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনা সিরাত রাসূলের মধ্যেই আছে, আমরা সেখান থেকে কিছু কাটছাট করে বা যোগ বিয়োগ করে বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি আতাওয়াক্কালু ওয়া ইলাইহি উনীব। মক্কা জীবনের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে যে যারা আল্লাহ রসুলের শত্রু ছিলেন তারা কিন্তু কেউই বাহিরের লোক না, সবই তার নিজ বংশের লোক। তার জীবনে মাদানের জীবনে 10 বছরের ছোট বড় 90টি যুদ্ধ অভিযানসমূহ পরিচালিত হয়েছে, যেখানে 333 জন মুসলমান শহীদ হয়েছেন, কাফের পক্ষে 1009 জন নিহত হয়েছে, সর্বমোট 1342 জন মানুষ মারা গেছে 10 বছরে। এর মধ্যে আল্লাহ রসুল 781 দিন যুদ্ধের ময়দানে ছিলেন, অর্থাৎ 2 বছরের কিছু বেশি সময়। তো 10 বছরের মধ্যে 2 বছর কিছু বেশি সময় যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। এই যে সংঘাত, যদিও আমরা ইহুদি নাসারাদের দায়ী করি বটে এখানে, কিন্তু মূল দায়ী ছিল কিন্তু তার বংশের লোকেরাই। সমস্ত যুদ্ধের পিছনে কখনো তারা সরাসরি সম্মুখ যুদ্ধে এসছে, কখনো অন্যকে দিয়ে যুদ্ধ করিয়েছে, কখনো যুদ্ধের গতি পরিবর্তনে তারা ভুল ভূমিকা রেখেছে। আকীদার সংঘাত ছিল এখানে। তারা শুধুমাত্র তাওহীদ রুবুবিয়তে বিশ্বাসী ছিল, তারা আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করত এবং কিয়ামতকে বিশ্বাস করত, এই পর্যন্তই। কিন্তু রসুলের প্রতি আনুগত্য তাদের ছিল না। আল্লাহর বিধান মানার জন্য যে দায়িত্ব, সে দায়িত্ব তাদের অনুভূতি ছিল না, তাওহীদে ইবাদত তাদের মধ্যে ছিল না। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা মুখে বলতো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু ওরা আসলে মুমিন নয়, অর্থাৎ ঈমানের রিসালাহ তাদের মধ্যে ছিল না। আর এই কারণে তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হতো না। এদিকে বোঝা যায় কাবাগিরি ও মসজিদ হারামের রক্ষণাবেক্ষণকারী হওয়া সত্ত্বেও তারা ইসলামের সবচেয়ে বড় খাদেম হওয়ার বিপরীতে ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছিল। আর এদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলছেন, আজালতুম সিকায়াতিল হাজ্জ ইমারাতুল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফায়েজুন। সূরা তাওবা 19-20 আয়াত।
তোমরা কি মনে করেছ যে হাজী সাহেবদের পানি পান করানো মসজিদ হারামের নির্মাণ কার্যের মাধ্যমে তোমরা সবচেয়ে আল্লাহর কাছে বড় প্রিয় পাত্র হবে? কিন্তু না, তোমরা কখনোই তাদের মতো হতে পারবে না যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে। লা ইস্তাবুনা ইনদাল্লাহ, এই ঈমানদার মুজাহিদ এবং তোমরা যারা কামাগারের খেদমতকারী, তোমরা কখনোই সমান নও, তোমরা কখনোই আল্লাহর কাছে সমান নও। আল্লাহ কখনোই জালেমদের হিদায়াত করেন না, এটা মৌলিক কথা। তিনি আরও ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং হিজরত করেছে এবং জিহাদ করেছে আল্লাহর পথে মাল দ্বারা এবং জান দ্বারা, আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের সম্মান আল্লাহর নিকট সবচাইতে বেশি। উলাইকা হুমুল ফায়েজুন, এবং তারাই হলো সফল কাম। এই যে বিষয়গুলির মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে নবী বংশের লোক হওয়া, আল্লাহর ঘর তৈরি করা, তার সেবক হওয়া পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয়, বরং সার্বিক জীবনে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করা এবং আল্লাহর বিধান মেনে চলা ও তার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোই হলো আল্লাহ প্রিয় বান্দা হওয়ার পূর্ব শর্ত। কুরাইশের লোকেরা এটা ভালোভাবে বুঝতে পেরেছিল যে নবীকে মেনে নিলে তাদের দুনিয়াবী নেতৃত্বের অবসান হবে এবং স্বার্থের ক্ষতি হবে। এর কারণেই তারা তাকে মানেনি। নেতৃত্বকেও ছাড়তে চায় না, হারাতেও চায় না। ঠিক অমনি করে দুনিয়াবী স্বার্থে ক্ষতি হোক এমন কোনো কাজ কেউ করতে চায় না। তারা যেভাবে নজরনিয়াস পাইত কামাগারের রক্ষণাবেক্ষণকারী হিসাবে, যে সম্মান তারা পেত, এমনকি যারা যখন কোনো ব্যবসায় কাফেলা নিয়ে বের হতো, রাস্তায় কোনো ডাকাত তাদের হামলা করতো না। সমস্ত কাফেলা লুট হলেও কুরাইশের কাফেলা কখনো লুট হতো না। এই বিষয়ে সিরাত রসুল আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাদের বংশের মেয়েদের সম্মান মর্যাদা অন্যদের চাইতে অনেক বেশি ছিল। যদি এক চাইটিয়ে বলা হয় যে তারা জাহেল ছিল, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তাদেরকে নেওয়া হয়। মূলত ইসলাম আসার যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এর অর্থ এটা নয় যে কুরাইশ বংশের সমস্ত লোকরাই জাহিলদের মধ্যেই ছিল, এবং তাদের মধ্যে যে গুণাবলী ছিল আজও পর্যন্ত বিশ্ব ইতিহাসে তার তুলনা নেই। তারা অতিথিকে কোশ্চিনকালেও ক্ষতি করতো না, পিতৃহন্তাকেও কখনো কারাগারের মধ্যে হত্যা করতো না। তারা তাদের বাড়িতে কোনো মা বোনের বেইজ্জত করার সুযোগ তাদের বাড়িতে ছিল না। অনেক বড় বড় গুণ তাদের মধ্যে ছিল। আমাদের তাদের গুণগুলোকে আমরা পৃথক করে দিয়েছে বইতে। দোষগুলি মূলত একটাই ছিল, আকীদাগত বিভ্রান্তি, যে তারা রসুলকে মানতে হবে। তাদেরই ঘরে লালিত পালিত মোহাম্মদ আল আমিন, সে আবার কী করে এত বড় হতে পারে, এই একটা ইগো কাজ করেছিল। এই ইগো আজও আমাদের মধ্যে কাজ করে, যে জন্য আমরা সাংগঠনিক জীবনে টের পাচ্ছি। অনেকে তাদের ইগোর ভোগে নিজেরাই ধ্বংস হচ্ছে না, সংগঠন কিন্তু এগিয়ে চলেছে। তো আল্লাহ রসুলের রিসালাত এগিয়ে গেছে, তিনি কিন্তু কোনোদিন তাকান নেই। তিনি তার আদর্শের উপরে দৃঢ় ছিলেন, আর সেভাবে তিনি সামনে এগিয়ে গেছেন, যে কারণে অন্যরা পিছিয়ে পড়েছে। আবু জাহাল তার নেতৃত্বের এগোতে ভুগেছে, আবু লাহাব একইভাবে। অথচ আবু লাহাব ছিলেন আল্লাহ রসুলের বিয়াই, এমনিতে চাচা। তারপরে আবু লাহাবের 2 ছেলে, আল্লাহ রসুলের 2 মেয়ের স্বামী ছিল। এই একটা দারুণ ব্যাপার।
আর একেবারে নিকটতম প্রতিবেশী ছিলেন। এরপরও যখন তাকে তিনি দাওয়াত দিলেন তখন তিনি একেবারে ভেগে বসলেন। আল্লাহ রাসূলের জন্মের পরে আবু লাহাব খুশি হয়ে তার বাড়ির দাসী সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন যে তুমি সুসংবাদ দিয়েছ, এজন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম। এ কি জাতা ব্যাপার নাকি? সেই আবু লাহাব কি করে শত্রু হয়? যখন সাফা পাহাড়ের উপরে জমা করে আল্লাহ রাসূল সবাইকে তাওহীদের দাওয়াত দিলেন, তখন পরিষ্কারভাবে আবু লাহাব বলে উঠল, আলিহাযা জামাআতানা, তুমি এই জন্যে আমাদেরকে জমা করেছো এখানে? তাব্বান লাক, ধ্বংস হও তুমি। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব দুই হাত ধ্বংস, এবং সে ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের নামটাই কেবল কোরআনে আসছে, কিন্তু ওমর, আলী, ওসমানের নাম কিন্তু কোরআনে আসেনি। এটা দারুণ ব্যাপার। যারা জীবন দিলেন তাদের নাম নেই। আবু লাহাব এতই ঘৃণিত হয়ে গেল ঈমানকে অস্বীকার করার কারণে যে আল্লাহ পাক তার রসুলকে ধাক্কা দানকারী, অভিশাপ দানকারী ব্যক্তিকে আল্লাহ পাক বরদাস্ত করেন। আজকের বিশ্বে ব্লগাররা যেভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে ব্লগ লিখেছে বেশ কিছুদিন, যখন আমরা তার বিরুদ্ধে সূরা তাওবার 65-66 নম্বর আয়াত দিয়ে প্রতিবাদ করেছি যে আল্লাহ রসুলকে ঠাট্টা করা, টিটকারি করা, সে একমাত্র হত্যাযোগ্য আসামি যারা এটা করে, তখনই আমরা তাহারিকে ফতোয়া দিয়েছি এবং আমরা খুতবাও দিয়েছি। অথচ সে যুগের ব্লগাররাই আল্লাহ রসুলকে আজে বাজে কথা বলেছে। এমনকি বর্তমান যুগের আরবি সাহিত্যের দিকপাল বলে খ্যাত মিশরের ডক্টর তোহা হোসেন, সে নিজে এমন নোংরা ভাষায় লিখেছে আল্লাহ রসুলের স্ত্রী জায়নব বিনতে জাহাসের সঙ্গে তার বিবাহের ঘটনাটা এত নোংরা ভাষায় লিখেছে সে কল্পনা করা যায় না। অথচ মিশর গভর্নমেন্ট তাকে শ্রেষ্ঠ সাহিত্যিকের মর্যাদা দিয়েছে এবং তার সে বইটাকে শ্রেষ্ঠ বই হিসেবে পুরস্কৃত করেছে। আকীদাগত দৃষ্টিতে তাকালে এইসব বই পড়ারই যোগ্য না। আমরা আমাদের ইউনিভার্সিটিতে এইগুলো আমরা পড়াতে বাধ্য হয়েছে। আগে তো সিলেবাস ছিল বলে লাভ হয়েছে, জানা গেছে যে এই বইগুলোর অবস্থা এই। সে যুগে ব্লগার ছিল, এই যুগে ব্লগার আছে, থাকবে চিরদিন। যারা ইমানের দৃষ্টিতে তাকাবে তারাই আল্লাহ রসুলকে চিনতে পারবে, আর যারা নিফাকের দৃষ্টিতে তাকাবে তারা কখনোই চিনতে পারবে না। এজন্য দৃষ্টিভঙ্গিটা আগে পরিবর্তন করা দরকার যে আমরা কার জীবনী পড়ছি। এটা সাধারণ মানুষের জীবনী নয়, এটা রসুলের জীবনী, যিনি নিষ্পাপ রসুল। আল্লাহ ইয়াসিউকা মিনান নাস, আল্লাহ পাক তাকে মানুষের হামলা থেকে নিরাপদ রেখেছিলেন। আল্লাহ রসুল রাস্তায় ঘুমিয়েছেন, আয়েশা বলছেন আপনি ঘুমাচ্ছেন না কেন? বলছে যে আমার ভয় হচ্ছে, যদি কেউ এসে আমাকে পাহারা দিত। ঠিক একটু পরে অস্ত্রের ঝনঝনানি শব্দ শুনতে পেলেন। আল্লাহ রসুল ভয়েস বডি উঠে, কে তুমি? দেখা গেল যে আর কেউ না, তো সাহাবী আবু উবাইদা জাররাহ। কি জন্য এসছে আপনাকে পাহারা দেওয়ার জন্য। আল্লাহ নবী খুশি মনে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক তারপরে আয়াত নাজিল করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক তোমাকে মানুষের হামলা থেকে নিরাপদ করেছেন। আল্লাহ যখন নিজেই দায়িত্ব নিয়েছেন তখন আর কারো দায়িত্ব তখন প্রয়োজন নেই। ওদের যুদ্ধ গেছে, বদরের যুদ্ধ গেছে, খন্দকের যুদ্ধ গেছে, জীবনে 90টা যুদ্ধ এবং অভিযান তার মাধ্যমে প্রেরিত হয়েছে। শুধুমাত্র ওদের যুদ্ধে তার দাঁত ভেঙেছে, আর কোনো যুদ্ধে তার গাত্র স্পর্শ করেনি কেউ। এটার মৌলিক কারণ ছিল আল্লাহর রহমত
এবং তাকে আল্লাহ পাক রব দিয়েছিলেন যে তার রবের ভয়ে কেউ সামনে আসতো না, কাছে আসতে পারতো না। 1 মাস দূর থেকে মানুষ ভয়ে পিছিয়ে যেত। এই রব কিন্তু আল্লাহ পাক তার রসুলকে যে 5টি গুণ দিয়েছিলেন, বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন, একটা হলো এই, তাকে নিয়ে রব দান করেছিলেন। আর এই রব আল্লাহ পাক অন্য কোনো মানুষকে দেন নাই। তো আল্লাহ রসুল এমন একজন ব্যক্তি যার সম্পর্কে মা আয়েশা নিজেই বলছেন তিনি কেমন ছিলেন। আয়েশাকে জিজ্ঞেস করা হল তিনি কেমন ছিলেন, কারণ সবাই জানেন যে স্বামী সম্পর্কে স্ত্রীর সবচেয়ে বড় সাক্ষ্যদাতা। তিনি বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি ছিলেন কানা খুলুকুহুল কুরআন, আমার রসুলের চরিত্র ছিল কোরআন। আল্লাহ সাক্ষ্য দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি সর্বোত্তম চরিত্রের উপরে, মহান চরিত্রের উপরে আছো। এই যে আল্লাহর সাক্ষী এবং তার স্ত্রী আয়েশার সাক্ষী, 2 সাক্ষী মিলিয়ে আমাদের কাছে পরিষ্কার যে আল্লাহ রসুলের চরিত্র ছিল দুনিয়ার সবচেয়ে উত্তম। আর এই কারণে সূরা আহজাব 21 আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনেতে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে বেশি বেশি তাদের জন্য, এবং যারা আখিরাতে আল্লাহকে কামনা করে। যাদের আখিরাতে বিশ্বাস নেই, কিয়ামতে বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই, তাদের দৃষ্টিভঙ্গিই পৃথক। অতএব ওই দৃষ্টিভঙ্গি নিয়ে রসুলের জীবনী পড়া যাবে না। মনে রাখতে হবে নবীগণ ছিলেন নিষ্পাপ মাসুম, এবং আমাদের রসুল ছিলেন মাসুমদের সেরা, নবীগুল শিরোমণি। অতএব তার জীবনী নিয়ে আমাদের মতো পাপী হৃদয় দিয়ে চিন্তা করা বাতুলতা মাত্র। তাই আকীদায় পরিবর্তন না আনা পর্যন্ত ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে কোনো পরিবর্তন আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কাজ এটাই করেছিলেন যে তিনি মক্কা জীবনে আকীদায় পরিবর্তন এনেছিলেন। যখন তিনি নবী হননি তখন তিনি হিলফুল ফুজুল বলে একটা কল্যাণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মক্কার যুবকদেরকে নিয়ে। সবার তিনি প্রশংসা ভাজন হয়েছিলেন, আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন, কিন্তু সার্বিকভাবে সমাজের ও নেতৃত্বের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সবাই তাকে একটা ভালো মানুষ বলতো এই পর্যন্তই। কিন্তু সমাজের পরিবর্তন আনতে গেলে তার আকীদায় আগে পরিবর্তন নিয়ে আসতে হয়, আর সেটা তিনি পেলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাকের মাধ্যমে। হেরা গুহাতে আল্লাহর পক্ষ থেকে তার নিকটে যে প্রথম ওহী নাজিল হয়, নুজুলে ওহীর কারণে তিনি সেই জিনিসটা খুঁজে পেলেন যা তিনি খুঁজছিলেন। আর এজন্য কবি গিয়েছেন উতার কর হেরা সে সুই কৌম আয়া और एक नुस्खे कीमिया साथ लाया। হেরা থেকে তিনি নামলেন আর নিয়ে এলেন একটা নুস্খায়ে কিমিয়া, কোষ্ঠী পাথর, যা দিয়ে সত্য মিথ্যা তিনি যাচাই করতে পারতেন। এটা কিন্তু কারো ভাগ্য হয়নি। তো বোঝা গেল যে মানুষের নিজস্ব জ্ঞান দিয়ে সত্য মিথ্যা যাচাই করা সবসময় সঠিক হয় না। আর এজন্য আল্লাহর ওহীর প্রয়োজন। যে জ্ঞানের সঙ্গে আল্লাহর ওহীর জ্ঞানের মিল হয় সেটা হলো সঠিক জ্ঞান। আমরা জাতীয় সংসদের সিদ্ধান্ত নেই, কিন্তু এরপরও দেখা যাচ্ছে না, বাস্তবায়ন করার সময় ব্যর্থ। আজকে জুলাই সনদ নেওয়া তো হচ্ছে। আজকের পত্রিকাতেও দেখলাম যে জুলাই সনদ যে কোনটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কী লিখবে আন্দাজে, কয় দফা প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন, 31 দফা। এখন তো কোনটা টিকছে না। একদল বলছে এই হবে, আর একদল বলছে এই হবে, একদল বলছে ওই হবে, এই করে হয়েছে চলছে, কোনো মিল হচ্ছে না।
কিন্তু যদি আমরা মেনে নিতাম যে না আল্লাহর ওহী চূড়ান্ত, দেখো কোরআন কী বলছে, কারণ কোরআন সুন্নাহ কী বলছে, তাহলে কোনো ভোটাভুটির দরকার ছিল না। আর এই কারণে আল্লাহর পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইন তোতে আকসার মানফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। হে মুহাম্মদ, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কাজ করো তাহলে ওরা তোমাকে পথভ্রষ্ট করবে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে। কারণ অধিকাংশ মানুষ ধারণারও অনুসরণ করে এবং অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। মনে রেখে দিও, তোমার প্রতিপালকের কলমা পরিপূর্ণ হয়ে গেছে সত্যতা দিয়ে এবং ন্যায় বিচার দিয়ে। তার এই কালামের পরিবর্তনকারী কেউ নেই। কোনো ব্যক্তির জ্ঞান, কোনো সংসদের সিদ্ধান্ত, কোনো ডিক্টেটরের অর্ডিন্যান্স, কোনোটা দিয়েই এই পবিত্র কালামকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। আর এই মৌলিক কথাটি যখন মানুষ গ্রহণ করে নেবে, তখন আর ভোটাভুটির জন্য এত দৌড়ঝাঁপ করার কোনো প্রয়োজন হবে না। একটাই দাবি থাকবে জনগণের কাছে যে সবাই আসুন আমরা একমত হয়ে যাই, কিভাবে আমরা আল্লাহ পাকের এই বিধানকে আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা দিতে পারি, যেখানে ইসলামী খেলাফত আসবে এবং বিজ্ঞ এবং যোগ্য ব্যক্তিদের মাধ্যমে কোরআন ও সুন্নাহর আলোকে সিদ্ধান্ত গৃহীত হবে। শুধু পরামর্শই যথেষ্ট, সেখানে এমপিও থাকবে না, আলাদাভাবে ঘরে ঘরে নির্বাচনের হুড় হাঙ্গাম থাকবে না, মানুষের ভিড় জমানোর জন্য যে লম্বাজম করি আমরা, কোনো প্রচেষ্টার দরকার নেই, চাঁদাবাজি থাকবে না, কিছুই থাকবে না। শুধু এখন যখন চলছে পরামর্শের ভিত্তিতে কয়েকজন উপদেষ্টা মিলে কাজ দেশ চালাচ্ছেন, ঠিক তখনও এর চাইতে উন্নত পর্যায়ের উপদেষ্টা যারা কোরআন সুন্নাহর বিজ্ঞ তারাই হবেন উপদেষ্টা এবং নিরপেক্ষ থাকবেন, তার কোনো মজাবি গড়ানির মধ্যে ঢুকবেন না। এই ধরনের কিছু মানুষকে নিয়ে সেদিন আমিরুল মোমিনিন যিনি থাকবেন, আমির, তিনি দেশ চালাবেন। এর জন্য জনগণের কাছে সাপোর্টের কোনো প্রয়োজন হবে না। জনগণ খালি একটাই সাপোর্ট দিবে যে কোরআন সুন্নাহর আইন হলে আমার মানব, আর কোনো সমর্থন নেই, কোনো ঝামেলা আর দরকার নেই। কোরআন সুন্নাহ সহিহ সুন্নাহ হতে হবে, জয়ীব জ্বালানি চলবে না। এইভাবেই দেশ খুব সহজে এগিয়ে যাবে এবং কোনো দিনেও দেশে কোনো বিভ্রান্তি বিশৃঙ্খলা কিছুই হবে না, যদি আমরা এটা মেনে নেই। যদি না মানি তাহলে তো আমাদের ভোগান্তি তো আছেই। প্রচলিত গণতন্ত্রের কাজই তো এগুলি, ও মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে, 53 ভোটের এমপিও আছে, 1 ভোটের মেয়রও আছে, এরা খুব নাম করা, এক ডাকে সবাই তাদেরকে চিনি আমরা। লাভটা কী হয়েছে? সমাজের সত্যিকারের কল্যাণকামী ব্যক্তি নিজের চিন্তা প্রচেষ্টা যখন কোনো কুল কিনারা করতে পারেন না, তখন তিনি আল্লাহ নিকট হেদায়েত প্রার্থনা করেন ও নিজেকে সম্পূর্ণরূপে তার উপরে সমর্পণ করে দেন। অতঃপর আল্লাহ দেখানোর পথেই তিনি অগ্রসর হন। হেরা গুহায় দিনরাত আল্লাহর সাহায্য কামনায় রত মোহাম্মদ বিন আবদুল্লাহর মধ্যে আমরা সেই নিদর্শন দেখতে পাই। বর্তমান যুগে আর ওহী নাজিল হবে না, কিন্তু তার রেখে যাওয়া কোরআন সুন্নাহ মুমিনকে সর্বদা আল্লাহর জান্নাতের পথ দেখাবে। রক্ত, বর্ণ, অঞ্চল প্রভৃতি জাতি গঠনের অন্যতম উপাদান হলেও মূল উপাদান নয়, বরং ধর্মবিশ্বাস হল জাতি গঠনের মূল উপাদান। আর সে কারণেই একই বংশের হওয়া সত্ত্বেও আবু লাহাব ও আবু জাহাল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপিপাসু দুশমন, অথচ ভিন দেশি ও ভিন রক্তবর্ণের ও ভিন অঞ্চলের লোক হওয়া সত্ত্বেও সোহাইব রুমি, বিলাল হাবশি হয়েছিলেন আল্লাহ রসুলের বন্ধু। সে কারণ মজবুত সংগঠনে ও জাতি গঠনে আগেদাই হলো সবচেয়ে বড় উপাদান। আল্লাহর পথের পথিকগণ শত নির্যাতনেও আল্লাহর পথ থেকে বিচ্যুত হন না। জান্নাতের বিনিময়ে তারা দুনিয়াবি কষ্ট দুঃখকে তুচ্ছ জ্ঞান করেন। মক্কা নির্যাতিত অসহায় মুসলমানদের অবস্থা, বিশেষ করে
বিলাল, খাব্বাব, খোবাইব, ইয়াসির পরিবারের লোমহর্ষক নির্যাতনের কাহিনী যে কোনো মানুষকে তাড়িত করে। যখন খাব্বাবকে ওঠানো হচ্ছে, খাব্বাব ইবনুল আরাত, খোবাইবকে যখন উঠানো হচ্ছে শুল মর্মান্তিক জিনিস, মলদার দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া হয়, চিন্তা করলে গা শিউরে ওঠে। এই অবস্থায় যখন তাকে তোলা হয়েছে শুলের উপরে, আবু সুফিয়ান বলছে, হে খোবাইব, তোমার স্থানে যদি আমরা তোমার নেতা মোহাম্মদকে আনি এবং তোমাকে যদি মুক্তি দেই, তাহলে তুমি খুশি হবে না? তখন সে কী জবাব দিয়েছিল? ফালাস্তু আলাইহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শালবিন কানা ফিল্লাহি মুমাজ্জাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারাক ফি আওসাল শালবিন মুমাজ্জাই। ফালাস্তু আলাইহিনা উক্তাল মুসলিমান, আমি আদৌ কোনো পরোয়া করি না যখন আমি একজন মুসলিম হিসাবে নিহত হচ্ছি। কল্পনা করা যায়। আবু সুফিয়ান এই দৃশ্য দেখেছে, কিন্তু আবু সুফিয়ান মুসলমান হয়নি, পরে হয়েছে অনেক পরে, মক্কা বিজয়ের দিন। তার আগ পর্যন্ত সে কাফের বাহিনীর নেতৃত্ব দিয়ে গেছে। আবু সুফিয়ান পরে আল্লাহ রাসূলের শ্বশুর হয়েছেন। পরে তিনি ইয়ারমুকের যুদ্ধে ইসলামের পক্ষে দারুণ ভূমিকা পালন করেছেন। কিন্তু যখন এই ঘটনা ঘটেছে তখন তিনি ছিলেন নেতা। মুসলমানদের আত্মত্যাগ দুনিয়ার ইতিহাসকে, দুনিয়ার মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। লাস্তু বলে কোনো তর্ক করি না। এ কি সম্ভব? শুধু ইমানেই, শুধু আখিরাতের বিশ্বাস যে আমার এই শাহাদাতের মাধ্যমে আখিরাতে আমার জন্য জান্নাত অবশ্যম্ভাবী। 8ম হিজরির জুলকাদা মাসে মুতার যুদ্ধে যখন হঠাৎ করে 2,40,000 খ্রিস্টান বাহিনী মুসলিম বাহিনীকে ঘিরে ফেলল, মাত্র 3,000, আর কোথায় 2,40,000, কল্পনা করা যায় না। তখন পরামর্শ আসলে মাজলিস শুরায় যে আমাদের যুদ্ধ না করে ফিরে যাওয়া উচিত মদিনায়, নতুন আরও সৈন্য সাথে নিয়ে আসা ভালো। সেই কথাটি হঠাৎ করে তরুণ সেনাপতি ওনার কানে গেল। উনি ছুটে চলে এলেন এবং এসে মুরব্বীদের বললেন, আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? ফিরে যেতে হবে? অসম্ভব। কাফেরের সঙ্গে যুদ্ধ না করে পরাজিত হতে হবে? অসম্ভব। আমরা কোনো মতেই ফিরে যেতে পারি না। রওয়াহা, আবু রওয়াহা, তিনি পরিষ্কার বলে দিলেন, ইম্মা জহুর ও ইম্মা শাহাদা। আমাদের সামনে দুটো পথ খোলা আছে, হয় বিজয় নয় শাহাদাত। দুটাতেই আমাদের লাভ। আমরা শহীদ হব, কিন্তু পরাজিত হব না। তার ওজস্বিনী ভাষণে সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। মাত্র 12 জন শহীদের বিনিময়ে 2.5 লক্ষ সেনাবাহিনী পালিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, কল্পনার বাইরে। তারা যা করলেন, ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। আবু রাহা নিজেও নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। যখন তিনি মদিনা থেকে রওনা দিচ্ছেন, স্ত্রী কাঁদছে, তখন তিনি তাকে বলছেন, দেখো তুমি কাঁদছো কেন? তুমি শহীদের স্বামী হয়ে, স্ত্রী হয়ে কিয়ামতের দিন উঠবে, এটাই কি তোমার সবচেয়ে বড় গর্বের বিষয় নয়? তবে আমি খালি ভয় পাচ্ছি একটাই কারণে, পুলসিরাত পার হতে পারবো কিনা। কারণ সেদিন প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হতে হবে। যদি আমি আল্লাহর কাছে এই পরীক্ষা হেরে যাই, তখন কেমনটি হবে? এই ভয়টা আমার মধ্যে দারুণভাবে কাজ করছে। এজন্যই আমি কাঁদছি। শহীদ হওয়ার জন্য নয়, শহীদ হওয়া তো গর্বের বিষয়। মুসলমানদের এই যে আকীদার পরিবর্তন, এটা
মাক্কি জীবনের এই পরিবর্তন মাদানী জীবনের বিজয়। মাক্কি জীবনে তার আকীদার পরিবর্তনের বাস্তব ফলাফল হলো মাদানী জীবনের সরাসরি বিজয়। মাক্কি জীবনে বিলাল, খাব্বাব, ইয়াসির পরিবারের লোমহর্ষক নির্যাতনের ফলাফলে কিন্তু মাদানী জীবনের বিজয়। সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুম জান্নাহ এখনও আমাদের কানে ভাসে। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন নির্যাতিত ইয়াসির পরিবারের পাশ দিয়ে, ইয়াসিরকে হত্যা করা হলো, তার স্ত্রী সুমাইয়াকে হত্যা করা হলো। এবারে তার ছেলের পাল্লা, ছেলেকে ডুবানো হচ্ছে। আর বল তুই মোহাম্মদের উপরে কুফরি কর, সে কোনো মতে রাজি হয় না। অবশ্য জান বাঁচানোর জন্য সে বলেই ফেললো কুফরি কালাম, তখন তাকে ছাড়া হলো। দৌড়ে চলে গেল আল্লাহ রসুল দরবারে, হ্যাঁ আল্লাহ রসুল আমি কুফরি কালমা পড়েছি, আমার কি মুক্তি আছে? তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, সূরা নাহল 106 আয়াত। যে ব্যক্তি জীবন বাঁচানোর জন্য কুফরি কালাম উচ্চারণ করেছে সে ব্যক্তি আল্লাহর ক্ষমা পাবে। এরপরে খন্দকের যুদ্ধের দিন দেখা গেল ইয়াসির পরিবারের বেঁচে যাওয়া ছেলেটির নাম, তিনি সবাই মাথা 8টা-10টা ইট নিচ্ছে আর উনি তার দ্বিগুণ ইট বহন করছেন। তো আল্লাহ রসুল তার কাছে গিয়ে বলছেন, এই বাবা তুমি এত ইট নিচ্ছে, এত কষ্ট করছো কেন? তো আমি আল্লাহর পথে বেশি কষ্ট করব যাতে আমি তাড়াতাড়ি শহীদ হতে পারি এবং আল্লাহর কাছে বেশি নেকি পেতে পারি। তখন আল্লাহ রসুল বলে ফেলেছিলেন, তাকতুলহুল ফিয়াতুল বাগিয়া, বিদ্রোহী গোষ্ঠী তাকে হত্যা করবে। ঠিক তাই হয়েছে। সিফফিন যুদ্ধে তিনি আলীর পক্ষে ছিলেন, মুআবিয়ার বিপক্ষে ছিলেন। মুআবিয়া ছিলেন আলীর বিরোধী বিদ্রোহী গোষ্ঠী। এই বিদ্রোহী দলের মাধ্যমে তিনি নিহত হলেন। 93 বছর বয়সে তিনি জিহাদে গিয়েছিলেন। কিন্তু আমার তো শহীদ হতেই হবে, আল্লাহ রসুল বলেছেন আমি তো অবশ্যই শহীদ হব। 93 বছর বয়স হয়ে গেলে এখন বলতে আমার শহীদ হলে আমার তো কী হব? চিন্তা করা যায়? 93 বছর বয়স কিছু চিন্তা করা যায় নাকি? ওই বয়স আর জিহাদে চলে গেছে। ইসলামের এই ইতিহাস যত বলা যাবে তত মনে আসবে। সব সিরাত রাসূলের অবদান। কারাগারে বসে ফাঁসির ছেলে 10 ফুট বা 6 ফুট ছোট্ট কামরা, পরে সেখান থেকে বেরিয়ে নিয়ে গেলে আরও খারাপ জায়গায়, কিশোর রোডের টিন শেডে। এত মশা যে মশারি টাঙিয়ে লেখাপড়া করতে হতো, কারণ ওখানে কোনোদিন কোনো মানুষ থাকেনি। সমস্ত মশার একবার অভয়ারণ্য ছিল সেখানে। সেখানে আমাকে রাখছে, সম্মান করি। আমি তখন ডিভিশন পেয়েছি। সম্মানের চেহারা হচ্ছে এই জামাত বিএনপি সরকারের বড় অবদান ছিল আমাকে নির্যাতন করা। তো তখন নিরিবিলি বসে বসে ভাবলাম যে নবীদের কাহিনী লিখি, তাহলে আর কেউ নির্যাতন করবে না। নবীদের কাহিনী 1-2 24 জন নবীর কাহিনী লিখলাম, তারপর আমাদের শেষ নবীর কাহিনী লিখলাম। এটা এত বড় হয়েছে যে ওই দুটো জীবনে মিলিয়ে একটার সঙ্গে কুলাবে না। তবে একটা লাভ হয়েছে, কাসাসুল আম্বিয়া যে বই আমরা আগে পড়েছি, শুনেছি গেলে, আগে হয়তো পড়তাম না ওগুলো, কারণ কোনো জয়ীব জাল পড়তে আমার ব্রুস হয় না। তাদের চাইতে আমাদের নবীদের কাহিনী 1-2 অনেক অথেন্টিক, কারণ এখানে সবই আমরা কোরআন থেকে নিয়েছি। অধিকাংশ দলিল কোরআন থেকে নেওয়া হয়েছে। এর জন্য আমাকে 38 বার কোরআন খতম করতে হয়েছে জেলখানায়। ফলে কোরআনে কোন আয়াতে মুসা সম্পর্কে আলোচনা আছে এটা আলাদা খাতায় লিখতাম। কোন আয়াতে ইব্রাহিম সম্পর্কে আলোচনা কতবার করা হয়েছে, এইসব লিখে লিখে এক জায়গা করে ওই নবীদের কাহিনী 1-2 লেখা। নবীদের কাহিনী 3 পর্যন্ত যাবো ভাবছিলাম হয়তো মুক্তি দেবে, একদম মুক্তি তো দেয়নি। 3 বছর 6 দিন থাকতে, কে জানে। যেদিন প্রথম কারাগারে ঢুকলাম, নগর কারাগারে, জেলার সাহেব বললেন আসছেন তো, থাকবেন তো 15 দিন।
তো সুয়ারশা বলছে স্যার আসছেন তো থাকবেন তো বেশি 25 দিন, কোথায় 15 আর কোথায় 25, কল্পনাই করিনি 4 দিন থাকতে হবে। আর সেই সুযোগটাই কাজে লেগেছে লেখালেখির মাধ্যমে। সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অনবদ্য ইতিহাস আল্লাহ পাক আমাদের হাত থেকে করিয়ে নিয়েছেন, জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আজকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির মাধ্যমে সিরাত রাসূলের যে অনলাইন ক্লাস চলছে, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে শরীক হয়েছেন তাদের সবাইকে আমরা সালাম জানাচ্ছি। আর আগামীতে আরও এগিয়ে আসুন, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। এই জন্য তো মানুষ তো বহু মানুষের জীবনে পড়ে, তো আমাদের যিনি মুক্তি দাতা, আমাদের কিয়ামতের মাঠে শাফাআতকারী যিনি হবেন, তার জীবনে যদি আমরা না জানি তো জানবো কার? প্রত্যেক ঘরে ঘরে সিরাত রাসূল থাকা কর্তব্য। প্রত্যেক নারী পুরুষ সিরাত রাসূল জানা উচিত। যিনি মুসলিম নন তারও জানা উচিত। ইনশাআল্লাহ তিনিও মুসলিম না হয়ে পারবেন না। সিরাত রাসূল পড়লে আর সাহাবা কিরামের জীবনের কষ্টকর কাহিনী পড়লে কোনো মানুষ স্থির থাকতে পারে না। তা অকল্পনীয়। বিলালকে কীভাবে নির্যাতন করা হয়েছে, জাহাজে পর্যন্ত ইতিহাস, অতুলনীয় ইতিহাস তার জীবনে। খাব্বাব ইবনে আরাতকে কীভাবে, আগুনের উপরে শোয়ে পিঠের উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, আগুনের তাপে পিঠের চামড়া গোশত সব গলে চলে যাচ্ছে। এরপরও তিনি কুফরি কলেমা পড়ছেন না। কি কল্পনা করা যায় নাকি? মুক্তি পাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? আল্লাহ রসুল উঠে বসে গেলেন, খুব খেপে গেলেন। এই শোনো ভালো করে, তোমাদের পূর্বে যারা ছিলেন বিভিন্ন নবীদের আমলে, তাদেরকে জীবন্ত করাতে চিরে দুভাগ করে ফেলা হয়েছে, তথাপি তারা দিনকে হাতছাড়া করে নাই। আর তোমরা দিনকে হাতছাড়া করবে? আমরা হলে তাকে সান্ত্বনা দিতাম, আদর করতাম, কত কি করতাম। আল্লাহ রাসূল ধমক দিচ্ছেন। দিন পালন করতে গেলে দুনিয়ার লোভ করলে চলবে না। দিন এবং দুনিয়া এক নয়। কায়েমি স্বার্থবাদী নেতৃত্ব কখনোই সংস্কারের বাণীকে সহ্য করতে পারে না। তারা অহংকারে ফেটে পড়ে, নিজেদের চালু করা মন গড়া রীতিনীতির উপরে জিদ হটকার্য করে। প্রতিপত্তির অহমিকা তাদেরকে স্ফীত করে, পাপে স্ফীত করে। এটা পরিষ্কার আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াইজা ক্বিলা লাহুম তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। যখন তাদেরকে বলা যে তুমি আল্লাহকে ভয় করো, তখন তার প্রতিপত্তির অহমিকা তাকে পাপে স্ফীত করে তোলে। আল্লাহ পাক বলছেন ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম যথেষ্ট। ওয়া লাবিসাল মিহাদ, কতই না নিকৃষ্ট ঠিকানা। আমরা যেন প্রতিপত্তির অহমিকায় পাপে স্ফীত না হয়ে ধ্বংস চলে না যাই। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি নিজেদের জন্য। আর আমরা যেটা ভাবছি যে যা বর্তমান চলছে এটাই ভালো, এই মাধ্যমে আমরা এগিয়ে যাব, তাদেরকে ফিরআউনের যুক্তির মনে রাখা ভালো। ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াউম, ফিরআউন বলেছিলেন লা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। যে লোকটা গোপনে ঈমান এনেছিল, তিনি তার কওমকে ডেকে বলছিলেন যে দেখো, তোমরা মুসার উপরে ঈমান নিয়ে আসো। আর তখন ফিরআউন জবাব দিয়েছিলেন, মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। আমি তোমাদেরকে আমার পথ দেখিয়ে থাকি, সঠিক পথ, এবং তোমাদের সঠিক পথ ছাড়া আমি কোনো পথই দেখাই না। অথচ ফিরআউনের পথ ছিল জাহান্নামের পথ,
মুসার পথ ছিল জান্নাতের পথ। আজকে যে ভোটাভুটির রাস্তায় আমরা চলেছি, এটা আমাদের জান্নাতের পথ। এর যত লোক মরছে, কত লোক তো ইতিমধ্যে মরল, এদের দুনিয়ায় কী পেল, আখেরাতেও কী পেল, এদের কোনো সান্ত্বনা নেই। চাপাই নবাবগঞ্জে আমার কী বলে ওটাকে, গোপালগঞ্জে 4 জন নিহত হলো, ওরা না দুনিয়া পেল না আখেরাত পেল। এখানে আমাদের একমাত্র করতে হবে ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সুতরাং তুমি হে মুহাম্মদ এবং তোমার সাথী যারা তওবা করেছে সকলে অবিচল থাকো যেভাবে তুমি আদিষ্ট হয়েছে এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই তুমি যা কিছু করছো, তোমরা যা কিছু করছো আল্লাহ সবই দেখছেন। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কর্তব্য। তিনি বলছেন ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার হীনবল হয় না, চিন্তান্বিত হয় না, তোমরাই বিজয়ী যদি তোমরা ঈমানদার হও। এই মৌলিক বিষয়টি আমাদের সামনে রাখতে হবে। আর এখন একটা নতুন যুক্তি বেরিয়েছে যে গণতন্ত্র শিরিক আমরা জানি, কিন্তু নির্বাচন শিরিক নয়, অর্থাৎ নির্বাচনে যোগদান করতে হবে। অথচ এটা সম্পূর্ণ ভুল কথা। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে যারা মেনে নিচ্ছেন আর গণতন্ত্রের শিরিক বলছেন, এটা সম্পূর্ণ দ্বিমুখী নীতি, বুদ্ধিবৃত্তিক প্রতারণা ছাড়া কিছুই নয়। গণতন্ত্র শিরিক কেন? এখানে অধিকাংশ রায় চূড়ান্ত, অথচ আমরা বলি ওহির বিধানে চূড়ান্ত। এটা শিরিক কেন? এখানে বলা জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অথচ কোরআন হচ্ছে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অর্থাৎ পশ্চিমাদের দেখানো তাগুতি তরিকা নয়, প্রচলিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা নয়, বরং ইমারত ও শূরা ভিত্তিক ইসলামী খেলাফত ব্যবস্থাই হল কাম্য। সে পথেই আমরা সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা সকল ইমানদার ভাই বোনকে কুফরি তন্ত্রমন্ত্র ছেড়ে নবীদের তরিকায় পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের আহ্বান জানাই। যার শুরুটা হবে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে মেনে চলার মাধ্যমে, আর বিজয় সূচিত হবে আদর্শিক মজবুতির মাধ্যমে। মিশরের বিদ্বান কাজী হাসান আল হুজাইবি যথার্থই বলেছেন, আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তোকাম লাকুম ফি আরদিকুম। তোমরা তোমাদের হৃদয়ে ইসলাম প্রতিষ্ঠা করো, তোমাদের জনপদে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আকীদাগত মজবুতির উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন এবং সমাজ পরিবর্তনের স্বার্থে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু করণীয় আল্লাহ পাক আমাদেরকে সেই করণীয় নির্ধারণ করার পরে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু করণীয় সাহায্য করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন কবুলের জন্য ও নবীদের তরিকায় কাজ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।